जय मातारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर मेष राशि जातक जातिकादेर निये दो चारटे कथा बोलबो। सेप्टेम्बरेर आज होच्छे पयला तारीख। এই সেপ্টেম্বর এবং অক্টোবরটা হচ্ছে মেষ রাশি কিরকম যাবে বা মেষ রাশি জাতক জাতিকাদের কিভাবে আপনারা চলবেন তার কিছু কথা আমি আপনাদের বলবো। সবথেকে একদম সত্য কথা, মেষ জাতক জাতিকাদের এই দুটো মাস আপনাদের খুব চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণটা কি, মেষ রাশি জাতক জাতিকারা এই দুটো মাস এমনই একটা সময়ের মধ্যে বিলং করবে যে আপনি দিতে পারলে খুবই ভালো, দিতে না পারলে কিন্তু আপনি কিন্তু খারাপের পথে চলে যাচ্ছেন। সেই জন্য আপনি দেওয়া আর নেওয়ার মধ্যে যে দেবে কি না, এই দুটো সমস্যার মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের চলতে হবে। কারণটা কি বলেন তো, আপনার কাছে চাইলো কিন্তু আপনি দিতে পারলেন না, সেটার একটা নেগেটিভ সাইড দেখা দেবে। এবং আপনি কার কাছে চাইতে যাচ্ছেন সে কিন্তু আপনাকে দেবে না, এইটা কিন্তু আপনি চিন্তা করে নেবেন। আপনি হয়তো কেউকে দিয়ে দিলেন, সে কিন্তু আপনাকে সেটা ফেরত দিতে চাইবে না। এই যে তিনটে বস্তু, এই তিনটে বস্তুকে নিয়ে আপনি কিভাবে চলবেন বা এই যে মেষ রাশি জাতক জাতিকারা সেপ্টেম্বর এবং অক্টোবর, এই সেপ্টেম্বর এবং অক্টোবরটা আপনি এই যে ঢেউর যে এই যে জলস্রোতের ঢেউটাকে কি করে কন্ট্রোল করে আপনার নৌকাকে আপনি ভাসিয়ে এই দুটো মাসকে আপনি চলবেন, সেই দিকটা আপনাকে জানতে হবে। সর্বশেষে আমি বলে দেব যে আপনারা কি করবেন। তবে একটা কথা আপনাকে বলছি, এই মেষ রাশি জাতক জাতিকারা এই দুটো মাস সব থেকে ভালো। মেষ রাশি জাতক জাতিকারা যদি কোনো অসময়ের মধ্যে এই সেপ্টেম্বর অক্টোবর যদি আপনাদের অসুবিধা থাকে, তাহলে আপনারা কালো ছাগলকে পাকা কলা খাওয়ান, সপ্তাহে একটা করে খাওয়ান, বা কিছু কাঁঠাল গাছের পাতা খাওয়ান, দেখবেন আপনার উপকার আসবে। এবং আপনারা চেষ্টা করবেন আপনার বাড়ির যদি ছেলে বা মেয়েরা যাই হোক না কেন, বাড়ির পরিবারকে সন্তোষী মায়ের পুজো দেওয়ার চেষ্টা করুন। এই মেষ রাশি জাতক জাতিকাদের যদি আপনাদের সমস্যার মধ্যে চলছেন কিন্তু সমস্যার সমাধান করতে পারছেন না, কালো ছাগলকে হচ্ছে আপনারা পাকা কলা বা কাঁঠাল পাতা খাওয়ান, বা কোনো খাবার জিনিস যেটা খেতে ইচ্ছুকি বা যেটা ভালো খেতে চায় এই জিনিসটা খাওয়ান, বা সন্তোষী মায়ের পুজো করুন। নিশ্চিত দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং এই মেষ রাশি জাতক জাতিকাদের যারা বয়স্ক আছেন তাদের শারীরিকটা এই সেপ্টেম্বর অক্টোবরটা খুব একটা সুফল বা ভালো আমি দেখছি না। মনের মধ্যে একটা চঞ্চলতা বা একটা ঘাবড়ানো। এবং এই সেপ্টেম্বর অক্টোবর মেষ রাশি জাতক জাতিকাদের দেখবেন যারা হচ্ছে অল্প বয়স পড়াশোনার মধ্যে রয়েছে বা পড়াশোনা স্টাডি করছে, তাদের মনটা সবসময় বিচলিত থাকবে। কখনো দেখবেন কি তারা কিছু করতে যাচ্ছে কিন্তু করতে পারছে না। সার্ভিসের মধ্যে যারা সার্ভিস করছেন তারা দেখবেন একদম এক বিন্দু শান্তির মধ্যে থাকবেন না। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকাদের যে কথাটা আমি আগে বলেছিলাম যে আপনারা কি করবেন, সেটাই করবেন। আপনারা যারা মনের মধ্যে অস্থিরতা বা শান্তি পাচ্ছেন না, তারা কি করবেন, একটা সাদা কাপড়ের মধ্যে একটা হলুদ, কাঁচা হলুদ আপনার মানি ব্যাগে পকেটে নিয়ে সর্বদাই চলাফেরা করুন, দেখবেন নিশ্চিত আপনাদেরই করবে। মেষ রাশি জাতক জাতিকরা এই সেপ্টেম্বর অক্টোবর সংসারে দেখবেন অকারণে ঝামেলার মধ্যে পড়বেন। আপনি ঝামেলা করতে চাইছেন না কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন। এবং দেখবেন যে আপনি আপনার পরিবারের মধ্যে আপনার সন্তানরা আপনাকে কিরকম জন্য একটা না পাওয়া, না দেওয়া, না চাওয়া, এর মধ্যে একটা ত্রিপুরে একটা সমগ্র ব্যাপার নিয়ে আপনি এই মেষ রাশি জাতকেররা যারা সংসারে ফ্যামিলির মেম্বার্স রয়েছেন তারা কিন্তু অশান্তির মধ্যে বিলং করবেন। আপনি চেষ্টা করবেন যে আপনি যতটা পারেন ততটা দেওয়ার চেষ্টা করবেন। আগিয়ে কোনো কিছু করার জন্য আপনি চাইবেন না।
কারণটা কি, আপনি যদি এক্সেস কিছু করতে চান তাহলে আপনার হাত খালি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও পুজোর মাস চলছে, এই পুজোর মাসে আপনাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন, মেষ রাশি জাতক জাতিকারা সবসময় মাথাটাকে কন্ট্রোল করে রাখবেন। যে কোনো জিনিস করার আগে শতবার ভাববেন, কোনো জিনিস কেনাকাটির আগেও আপনাকে শতবার ভাবতে হবে, না হলে কিন্তু করে আপনি পস্তাবেন। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকাদের আপনাদের বলছি, আপনারা যাহাই করিবেন বুঝে করবেন। এবং বন্ধু বান্ধবের থেকে একটু ডিটাচ কেউ যদি চায় তাহলে আপনার সামর্থ্য মতন যেটা হচ্ছে ফিডব্যাক যাতে না আসে, আপনার অসুবিধা যাতে না হয়, সেই জন্য শরীরের দিকে একটু লক্ষ্য রাখবেন, মাথাটাকে সবসময় শান্ত রাখবেন, না হলে দুর্ঘটনা কবলে পড়ারও একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আর মেষ রাশি জাতক জাতিকাদের আপনারা একটা কাজ করবেন, প্রাতকালে সকাল সকাল স্নান করে ঘরের থেকে যে কোনো কাজে বেরোনোর একটা চেষ্টা করুন। এবং আপনারা যদি পারেন স্নানের জলের মধ্যে একটু ফিটকারি, একটা হাফ পাতি লেবুর জল দিয়ে আপনারা স্নান করে মনকে শুদ্ধ করে একটা সাদা কাপড়ের মধ্যে একটা কাঁচা হলুদের টুকরো পকেটে নিয়ে আপনারা বেরোন। এই কাঁচা হলুদের টুকরোটা আপনাকে রোজ পাল্টাতে হবে না, এটা আপনি 12 দিন অন্তর অন্তর পাল্টাতে পারেন। সেই জন্য আপনাদের বলছি, আপনারা অফিসে যান, কাজকর্ম যে কোনো শুভ কাজে যাবেন, হলুদ একটা কপালের তিলকের টিকা নিয়ে আপনি বেরোবেন, নিশ্চিত আপনার ভালো হবে। আমার এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার এবং একটা বেল আইকনকে ক্লিক করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আজ মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে এইটুকুনি বক্তব্য বললাম। কালকে বৃষ রাশি, পরপর 12টা রাশি বলা হবে 12 দিনে। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।